আমি যে লুঙ্গিটা পরে আছি এই লুঙ্গিটা 1200 টাকা দাম, বাংলাদেশ থেকে পাঠিয়েছে আমার জন্য গিফট, চাইনি, পাঠিয়ে দিয়েছে। হুজুর আপনার জন্য গিফট পাঠিয়েছি, কলকাতার অমুক হোটেলে রাখা আছে, আপনি নিয়ে নেবেন, ম্যানেজারের কাছে। 3খানা লুঙ্গি পাঠিয়েছি। আমি 1 জানুয়ারি আমার জলসা ছিল আগরতলায়, আমি নিয়ত করেছি কলকাতা এয়ারপোর্টে চেপে আগরতলায় নেমে আমি খানা খাবো, কিন্তু রুজি আল্লাহ আমার মেপেছে এয়ারপোর্টে। একজন অফিসার দেখতে পেল, নদিয়ায় বাড়ি, আমাকে ডেকে নিয়ে গেল, বললে আপনার ফ্লাইট তো অনেক দেরি, ফ্লাইট মানে আর কি লেট করেছে, 12:30টায় আছে, আপনি আমার অফিসে চলুন। হ্যাঁ হুজুর খানা খেয়েছেন? আমি না, ওখানে গিয়ে খাবো। সে থাল নিয়ে এলো, ভেজ থাল, আমি খাবো না, সে ছাড়বে না। আমি তাকে বললাম আল্লাহর কসম রুজির মালিক হচ্ছে আল্লাহ, আমি নিয়ত করেছি আগরতলায় খাবো, কিন্তু রুজি আমার আপনার কাছে মেপেছে আল্লাহ। আমাদের কাছে টাকা নাই, সম্পদ নাই, কিছুই নেই, আল্লাহর কসম খালি দ্বীনের উপরে টিকে থাকার কারণে আল্লাহ ইজ্জতের রুজি দান করেছেন। কোরআনে আছে কোন মানুষ, এখানে আল্লাহ ধর্মের কথা মেনশন করেননি, কোন মানুষকে যদি অন্যায় ভাবে হত্যা করে, সে গোটা মানব জাতিকে হত্যা করার পাপ করলো। এটা কোরআন। কোন মানুষ যদি কোন মানুষের উপকার করে, সে যেন গোটা মানব জাতির উপকার করলো। ওই জন্য রাসূলের হাদিস আছে, তোমরা মুমিন ততক্ষণ হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার কাছ থেকে তোমার প্রতিবেশী সুরক্ষিত নয়। ভাষার দ্বারা, আখলাকের দ্বারা, চরিত্রের দ্বারা তাদেরকে সুরক্ষা দিতে হবে। নবীজি বললেন, তোমরা দেখো না তোমার বাড়ির পাশে কে বসবাস করছে, সে হিন্দু হোক, সে মুসলিম হোক, সে দলিত হোক, সে আদিবাসী হোক, সে খ্রিস্টান হোক, ক্ষুধার্ত হলে খাবার দাও, বস্ত্রহীন হলে বস্ত্র দাও, বিপদে পড়লে পাশে দাঁড়াও। এটাই হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাক। আপনি যদি এই আখলাক দেখাতে পারেন, আপনার সামনে বালা আপনার উপরে ফিদা হবে, সে ইসলামের প্রতি আকৃষ্ট হবে, সে কালমার উপরে টিকে চলে আসবে। কিন্তু আপনার দ্বারা যদি কেউ ব্যতীত হয়, আপনার দ্বারা যদি কেউ কষ্ট পায়, আপনার দ্বারা যদি কেউ ক্ষতিগ্রস্ত হয়, কখনো সে আপনাকে অ্যাকসেপ্ট করবে না। ওই জন্য মাথায় রাখবেন, আপনার দ্বারা যেন কেউ ক্ষতিগ্রস্ত না হয়, আপনার ব্যবহারে কেউ যেন কষ্ট না পায়। নামাজ পড়ুন, রোজা রাখুন, সৎ ব্যবহার করুন, রাসূলের আখলাকের উপরে চলুন। রুজির মালিক সকলে বলুন কে? জোরে বলুন আল্লাহ। রুজির মালিক যদি আল্লাহ হয়, তাহলে আপনি সুদের উপরে কেন কারবার নির্ভরশীল হলেন? যেটা আল্লাহ হারাম বলেছেন, আপনি যদি আল্লাহর উপরে বিশ্বাস আর ইয়াকিন রাখেন, লটারির উপরে আপনার কেন বিশ্বাস আসবে? হারাম জিনিসের উপরে কেন বিশ্বাস আসবে? রুজির মালিক আল্লাহকে বিশ্বাস করুন, রুজি আল্লাহ মাপেন। যদি এটা বিশ্বাস না হয়, আপনার চোখ দিয়ে পানি আসবে। দীঘায় চলে যান, সমুদ্রের কিনারায় দাঁড়ান, পৃথিবীর বিজ্ঞান বলছে 3 ভাগ প্রাণী সমুদ্রের তলে আছে আর 1 ভাগ প্রাণী স্থলে আছে। এই 3 ভাগ প্রাণীর মধ্যে সব থেকে বড় প্রাণীটার নাম হচ্ছে নীল তিমি। 24 ঘন্টায় 100 কুইন্টাল খাবার খায়। কে রুজি দান করে? 3 ভাগ প্রাণীকে আমি সমুদ্রের তলে রুজি দিতে পারি, পিঁপড়েকে আমি আল্লাহ রুজি দিতে পারি, মাছিকে আমি আল্লাহ রুজি দিতে পারি, আর তোমাদিকে আমি আল্লাহ রুজি দান করতে পারবো না। হযরতে মারিয়াম, ঈসা নবীর মা, কোরআনে আছে সূরা মারিয়াম 16 পারায়। এই ঈসা নবীর মা আল্লাহ কোরআনে উল্লেখ করলেন এর ঘটনা নবীজির কাছে। কেন? মানুষ যেন এটা বিশ্বাস করে দুটো জিনিসের উপরে। একটা হচ্ছে আল্লাহ যেটা ইচ্ছা সেটা করতে পারেন, পারেন না? এটা সকলে বিশ্বাস রাখবো, জোরে বলুন ইনশাআল্লাহ। আমাদের অনেক মানুষ আছে রাস্তাঘাটে, যদি 3টে বেটা হয়, অনেকজন বুক ফুলিয়ে বলে, ভাই আমি বেটার বাপ, বলে না? এই সন্তান নিয়ে অহংকার করো। আল্লাহ অহংকারীকে পছন্দ করেন না। কেন? আল্লাহ এটা দুনিয়ার নিজামত করেছেন। তা না হলে আমার আল্লাহ যদি চান বিনা বাপেও সন্তান দিতে পারেন না? কোরআন সূরা দাহার, কোন সূরা বললাম? সূরা
দাহার 29 পারা, সূরা দাহারের প্রথম আয়াত। এখানে এতগুলো মানুষ বসে আছেন, হয়তো কারোর বাচ্চা আছে, কারো বাচ্চা হয়নি, কারো বাচ্চা হবে। হাত তুলে কেউ ইমানদারির সঙ্গে বলতে পারবেন যে আমার একটা ছেলে হবে, সেই ছেলেটা মিনিস্টার হবে? কেউ বলতে পারবেন? ডাক্তার হবে, মৌলবি হবে? কেউ বলতে পারবে গ্যারান্টি দিয়ে? কার হাতে এটা? আল্লাহর হাতে। কোরআন খুলুন, সূরা দাহার একবারই প্রথম আয়াত। হালাদাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়াম মাযকুরা। হে নবী, আপনি বলে দিন, তোমাদিকে দুনিয়াতে পাঠাবার পূর্বে তোমার গ্রামে, তোমার পাড়ায়, তোমার অঞ্চলে তোমার কোনো কালচার ছিল না। আমি আল্লাহ আমার দয়ায়, আমার ইচ্ছায় তোমাদিকে পাঠিয়েছি। স্বামী এবং স্ত্রী মিলনের মাধ্যমে এক ফোঁটা নিসাজ তুমি স্ত্রী জরায়ুতে নিক্ষেপ করেছো, বাকি সমস্ত কাজ আমার আল্লাহর। আমি আল্লাহ তোমাদিকে দুনিয়াতে পাঠিয়েছি, যোগ্যতা আমি দিয়েছি, ব্রেন, বুদ্ধি, বিবেক সব কিছু আমি আল্লাহ দান করেছি। তাই আমার জমিনে অহংকার করো না। আল্লাহ ইচ্ছা করলে বিনা বাপেও সন্তান দিতে পারেন। এই দলিলটাও আল্লাহ দিয়েছেন কোরআনে, সূরা মারইয়াম। ওয়াজকুর ফিল কিতাবি মারইয়াম ইদিন তাবাদাত মিনাল্লিহা মাকানান শারকিয়া। মরিয়ম যখন নিজের পরিবারের কাছ থেকে পূর্ব দিকে এক স্থানে নিজেকে পর্দা করলেন, এক গৃহের মধ্যে নিজেকে পর্দা করে নিলেন। ফাত্তাখাযাত মিন দুনিহিম হিজাবান ফারসালনা ইলাইহা রূহানা ফাতামাত্তালা লাহা বাশারান সাবিয়্যা। আমার আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনকে মানুষ রূপে প্রেরণ করলেন, তুমি মরিয়মের গৃহেতে প্রবেশ করো আর মরিয়মকে বলে দাও আমার আল্লাহ আমাকে পাঠিয়েছেন। মরিয়ম যখন দেখলেন মানুষ রূপে একজন আমার গৃহের মধ্যে প্রবেশ করেছে, তিনি বললেন আমি তো একজন পবিত্র নারী, তুমি যদি মানুষ হও আমার কামরা থেকে বেরিয়ে যাও। জিবরিল আমিন বললেন আমি কোনো মানুষ নই, তোমার ঘর লাগানো, চারিদিক বন্ধ, আমি কেমন ভাবে প্রবেশ করলাম? আমার আল্লাহ আমাকে নিজের দয়ায় পাঠিয়েছেন, আমি আল্লাহর ফেরেশতা জিবরিল আমিন, তোমাকে সুসংবাদ দিতে এসেছি একটা পুত্র সন্তানের। বলুন সুবহানাল্লাহ। মরিয়ম উত্তর করলো, হে আল্লাহ, আমাকে তো কোনো মরদ মানুষ স্পর্শ করেনি, আর আমি কোনো জিনাকারী নারী নই, আমি তো একজন পবিত্র নারী, আমার কি করে বাচ্চা হতে পারে? আল্লাহ বললেন কুন ফায়াকুন, আমি আল্লাহ যেটা বলবো সেটা হয়ে যাবে আমার কুদরতে। আল্লাহ নিজের কুদরত দেখালেন আর মরিয়ম গর্ভবতী হলেন। বলুন সুবহানাল্লাহ। অনেক লম্বা চওড়া ঘটনা আছে। আল্লাহ বিনা বাপে সন্তান দিলেন। এখানে খালি দুটো কথা বলে দেই, আমাদের অনেক স্কুল কলেজের ছেলে মেয়ে আছে যারা ক্রিসমাস পালন করে। এই ক্রিসমাস ইসলামী শরীয়তে হারাম, এটা পালন করা যাবে না। কেন শুনেলেন? খ্রিস্টানদের ঈমান ততদিন ছিল যতদিন পর্যন্ত হযরতে ঈসা মসিহকে তারা নবী বলে বিশ্বাস করেছে এবং আল্লাহর পয়গম্বর বলেছে। যখন আল্লাহ তাআলা তুলে নিলেন নিজের নবীকে, তাদের পণ্ডিতরা বলল আল্লাহ যখন তুলে নিয়েছে এর বাপ কেউ ছিল না, তখন জানতে হবে ওটা আল্লাহর বেটা। বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ কিয়ামতের দিনে দেখবেন গির্জার ভেতরে দুজনার মূর্তি থাকে, এক হচ্ছে মারিয়াম ঈসা নবীর মা, দুই হচ্ছে কার? যিশুর। যিশুকে ওরা ঈসাই মনে করে, যাকে কুরুক্ষেত্র করা হয়েছিল। এই দুজনার মূর্তি রাখা থাকে, তাদের কাছে উপাসনা করে, ভালো মন্দ চাই। কোরআন কত অ্যাডভান্স শুনেলেন। আল্লাহ তাআলা 1450 বছর আগে নবীকে বললেন আপনার উম্মতকে শুনিয়ে দাও, কিয়ামতের দিনে আল্লাহ তাআলা সমস্ত পৃথিবীর মানুষের সামনে হযরতে ঈসা মসিহকে কাঠগোলায় দাঁড় করাবেন আর প্রশ্ন ছুড়বেন। প্রশ্নটা কি থাকবে? إذ قال الله يا عيسى ابن مريم أأنت قلت للناس اتخذوني وأمي إلهين من دون الله। ওগো ঈসা, তুমি কি বলেছিলে তোমার কওমকে আল্লাহ ছাড়াই আমি আর আমার মা আরো দুটো আল্লাহ?
আল্লাহ প্রশ্ন করবেন, হে আমার ঈসা, তুমি কি বলেছিলে তোমার গমকে? আমি আর আমার মা আরো দুটো আল্লাহ? ঈসা নবী চোখ দিয়ে পানি ফেলিয়ে বলবেন, ক্বালা সুবহানাক, আল্লাহ, যে কথা বলার আমার অধিকার নেই আমি কেমন করে বলতে পারি? আর আমি যদি এই কথা বলতাম, ইন্নাকা আনতা আল্লামুল গায়ব, আপনি তো আলিমুল গায়ব, গায়বের খবর জানেন, অন্তরের খবর জানেন। আল্লাহ বলবেন, আমি সব জানি, এদেরকে বিশ্বাস স্থাপন করানোর জন্য আজকে আমি তোমাকে দাঁড় করিয়েছি। আল্লাহ তাদেরকে জাহান্নামের রাস্তা দেখাবে, প্রবেশ করো জাহান্নামে। আর তাদেরকে বলা হবে, তোমরা যাদের উপাসনা করেছিলে তাদেরকে জিজ্ঞেস করো, তারা কি তোমাদের উপকারে আসবে? ঈসা নবী এবং মারিয়াম বলবে, তোমাদেরকে তো কখনো আমরা আদেশ করিনি যে তোমরা আমাদের কাছে ভালো মন্দ চাও, আমাদের উপাসনা করো। আমার বন্ধুগণ, আমার ভাই, আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, কান খুলে শুনেলেন। আপনাদের জানের মনে হচ্ছে পাপের সাগরে ডুবে থাকবো, যত ইচ্ছা পাপ করব, এই আমাদের মতো মৌলবীকে ডেকে দোয়া করবে, হুজুররা আসবে, দোয়া করে দিবে, জান্নাত আমাদের রেডি হয়ে যাবে। আমি যাত্রার দলিল দেব না। প্রিয় নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে একবার জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার দরুদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা। জানি আসতে বলুন। আমার বন্ধুগণ, যারা মনে মনে ভাবছেন আমি কার দলিল দেবো, আমি আমার বাপ দাদুর দলিল দেবো না। আমার জলসা করে দেখ, আমি বাপ দাদুর গল্প বলি না। আল্লাহর কৃপায় আমি আপনাকে যার দলিল দেবো, যারা মনে করছেন নামাজ রোজা দিনদারি থাকবে না, আমরা যত পাপ করি সুদের উপরে টিকে থাকবো, হারামের উপরে টিকে থাকবো। আজকে বহু মানুষ সুদের উপরে টিকে আছে। আরে মৌলবীরা বলছে বলুক, সুদের মধ্যে পয়সা আছে, সুদের কারবারে অনেক প্রফিট আছে, লাভ আছে, অর্থাৎ সুদ ছাড়বো না। মদ ব্যবসায়ী লাভ আছে, এই হারাম কাজ ছাড়বো না। মৌলবীরা বলছে বলুক, আরে কোরআনে যা আছে দেখা যাবে। এই ব্যক্তির জানাজাও হচ্ছে, এই ব্যক্তির জন্য দোয়া হচ্ছে, এই ব্যক্তির মিলাদ হচ্ছে, এই ব্যক্তির কোরআন খানি হচ্ছে, এই ব্যক্তিকে আমরা দোয়া করে জান্নাতে দিচ্ছি। আমার ভাই, কে জান্নাতে যাবে জাহান্নামে যাবে আমার আল্লাহ জানেন, কিন্তু কোরআনের কথা বলে দিচ্ছি। আমাদের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবীজির চাচা যান, তিনি জাকামদানি হচ্ছে, অসুস্থ অবস্থায় আছেন। নবীজির কাছে খবর এলো, ইয়া রাসূলুল্লাহ, আপনার চাচা যান দুনিয়া ছাড়বেন। জাকামদানি হচ্ছে, নবীজি ছুটলেন, চাচার হাতটা টিপে ধরলেন। জানেন, চাচার হাতটা টিপে ধরে বললেন, হে আমার চাচা, আমি তোমার ভাইপো মুহাম্মদ, একবার খালি কলমাটা পড়ে নাও, আমি তোমার জন্য আল্লাহর কাছে কেঁদে কেঁদে দোয়া করব। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, চোখের পানি ফেলালেন, চাচা একবার কলমাটা পড়ে নাও। আল্লাহর নবী চাচা উত্তর দিচ্ছেন, যে উত্তরটা দিয়েছে আপনার চোখ দিয়ে পানি আসবে। চাচা বললেন, হে আমার ভাইপো, আমি যদি বার্ধক্যে কলমা পড়ি, লোকে বলবে মৃত্যু ভয়ে কলমা পড়েছে, অর্থাৎ আমি কলমা পড়তে পারবো না। আমার আল্লাহ আয়াত পাঠিয়ে দিলেন। কি আয়াত পাঠালেন? ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হে আমার নবী শোনো, হিদায়াতের দপ্তরটাই আমার আল্লাহর হাতে। আমার ইচ্ছা নেই তোমার চাচা কলমা পড়তে পারবে না। আল্লাহর নবী চাচা দুনিয়া ছাড়লেন। আল্লাহর নবী আর পরে চোখের পানি ফেলালেন, আল্লাহর কাছে বললেন, ওগো আল্লাহ, তুমি আমাকে যতক্ষণ পর্যন্ত নিষেধ না করবে আমি আমার চাচার জন্য কেঁদে কেঁদে ক্ষমা চাইবো। আল্লাহর নবী ক্ষমা চাইছেন, ওগো আল্লাহ, তুমি আমার চাচাকে ক্ষমা করে দাও, আমাকে ক্ষমা করে দাও, আমার চাচাকে ক্ষমা করে দাও। আমার চাচা কলমা না পড়ে চলে গেছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনকে পাঠালেন আর নবীকে নসিহত করলেন, উপদেশ পাঠালেন। আচ্ছা বলুন তো, নবীদের দোয়াকে আল্লাহ কবুল করেন না করেন না? কথা বলে করেন। নবী কার জন্য দোয়া করছেন? নিজের আপন চাচার জন্য, যে চাচা কলমা না পড়ে দুনিয়া ছেড়েছে। আল্লাহ আয়াত পাঠিয়ে দিলেন, উপদেশ পাঠালেন, নসিহত। মা কানা লিন নবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা।
হে নবী শোনো, যারা মুশরিক হয়ে বেঈমান কাফের বাদ্দিন হয়ে মারা গেছে তাদের জন্য দোয়া করতে পাবে না, যদিও তারা তোমাদের নিকটতম আত্মীয় হয়। এটা কোরআন। যদিও তারা তোমাদের নিকটতম আত্মীয় হয় তাও তুমি তাদের জন্য দোয়া করতে পাবে না। এরপর ইয়াসিন কোন ক্ষেতের মুলি? তোমার বাপ হারাম জানার পরেও জিদ করে করে সুদের উপরে জীবন কাটিয়ে মারা গেছে, তুমি বলছো মলবিকে হায়ার করে আমি জান্নাতে যাব, তুমি বলছো মলবির পয়সায় আমি জান্নাতে চলে যাব। আমার বন্ধুগণ, আমার ভাই, আপনাদের সকলকে অনুরোধ করছি, নামাজ 5 ওয়াক্তের সবাই পড়বো। জোরে বলুন তো, হাত তুলে ইনশাআল্লাহ। নামাজ ছাড়বেন না, নামাজ কম্পালসারি, নামাজ আপনাকে পড়তেই হবে, নামাজ ফরজ। রোজা রমজানের 30টা ফরজ আপনাকে রাখতেই হবে। এই যে আশুরার রোজা 9-10 না হলে 10-11, মানে অর্থাৎ এই কাল হয়ে গেছে শুক্রবার, শনিবার, বৃহস্পতিবার, শুক্রবার, দুটো রোজা রাখবেন। হাদিসে আর ফজিলতে এসেছে এই দুটো রোজা যারা রাখলো পুরো বৎসর রোজা রাখার নেকি তাদের নামায় আমলে দেওয়া হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, এই আমলটা ভালো না লাঠি নিয়ে ড্যান্স করাটা ভালো? এটা এরপর আপনার রুচির উপরে ছেড়ে দিলাম। আমি খালি নসিহত করনে ওয়ালা, হিদায়ত দেনে ওয়ালা আল্লাহ। কি করবেন আপনি দেখুন। এরপর অনেকজন বলবে না না 5 লাতে বিরাট লাঠি খেলা হবে, মঞ্জিল মাটি, আমি তো খেলতে যাব না, দেখতে যাব। অনেকজন যাই না শুনেলে আপনাদের এই পাড়ায় একটা বাড়িতে চুরি হচ্ছে, রাতের বেলায় ডাকাতি। একজন পেশাব করতে উঠেছে, পেশাব করতে উঠে দেখলো ওরে বাবা রে, আর বাড়িতে ডাকাতি চলছে। ও চুপচাপ গাছতলায় বসে লুকিয়ে সব দেখলো, সব লুটে নিয়ে চলে গেল। গ্রামের মানুষ জেগে গেছে। পুলিশ বাবুরা এলেন গাড়ি নিয়ে, এসে জিজ্ঞেস করলেন এই কাকে দেখেছো? সে বলে স্যার প্রথম থেকে শেষ পর্যন্ত আমি দেখেছি। কাকে বেশি মারবে? কথা বলে না, তাকে মারবে না, মারবে না। তো যদি আপনি বলেন আমি খালি দেখতে গেছি, আপনিও অপরাধী, আপনি মার খাবেন। কেন? কোরআনে আছে যেখানে আল্লাহ এবং রাসূল বিরোধী কাজ হবে, শরীয়ত বিরোধী কাজ হবে, হয় হাতের তারা রুখে দাও, তা না হয় জবানের তারা রুখে দাও, তা না হয় ওই জায়গা থেকে ঘৃণা করে দূরে সরে চলে এসো। আমার বন্ধুগণ, আপনি ওই জায়গা থেকে ঘৃণা করে দূরে সরে চলে আসুন। যেখানে আল্লাহ বিরোধী, রাসূল বিরোধী কাজ হচ্ছে, শরীয়ত বিরোধী কাজ হচ্ছে, ওই জায়গা থেকে দূরে সরে চলে আসুন। এখন আমাকে যারা বিয়ে পড়ানোর দাওয়াত দেয়, আমার কাছে সিস্টেম আলাদা। এখন আমি নতুন করে দাওয়াত নিচ্ছি, কিন্তু সিস্টেম হচ্ছে মসজিদের ভেতরে নিকাহ পড়াতে হবে। কোথায় বললাম? মসজিদের ভেতরে। এখন অনেকজন বলবেন এটা কি? শুনেলেন সাহাবী, তাবিন, তাবে তাবিন, আম্মায়ে মুজতাহিদিন, ফুকায়ে সালিহিন, এদের কাজ পর্যন্ত মসজিদের ভেতরেই নিকাহ হয়েছে। নিকাহটা যখন মসজিদ থেকে বেরিয়ে প্যান্ডেলে এলো, যত পাপ কাজ আমাদেরকে ঘেরে। আচ্ছা বলুন, মসজিদে যদি জোহরের পরে, নামাজের পরে নিকাহ হয়, মুসল্লিদের ইজ্জত যাবে না ইমামের ইজ্জত যাবে? না ইজ্জত থাকবে? ইমানদারির সঙ্গে বলুন তো, ইজ্জত থাকবে। আমি কিছুদিন আগে একটা নিকাহ পড়ালাম, কুরবানি বকরা ঈদের আগে, মসজিদের ভেতরে দিয়ে যে জামাই আছে তাকে বললাম ভাই খেজুরটা ছড়িয়ে দাও একটু। ও ছুড়ে দিল। গ্রাম্য এলাকা তো, একজন বুড়ো চাচা আমাকে বলছে হুজুর এটা নতুন ডিজাইনের বিয়ে, জীবনে তো দেখিনি। আমরা চাচা তোমার সব পেকে গেছে, তুমি পাকনি। বলে কেন বাপ? আমি বললাম বাপজি এটাই সুন্নত তরিকা, তোমরা যেটা করো ওটা হারাম তরিকা। তুমি তো ড্যান্স করে গান বাজনা করে বিয়ে নিকাহ করা, ওটা হারাম তরিকা, শরীয়ত বিরোধী কাজ। এটাই হচ্ছে সুন্নত রাসূলের। মসজিদের ভেতরে নিকাহ হবে, মসজিদের ভেতরে নিকাহ হয়ে গেলে ইমামের ইজ্জত, মুসল্লিদের ইজ্জত। কই কোন জায়গায় নিয়ে গেছেন আপনি শরীয়তটাকে? কোথায় নিয়ে গিয়ে পৌঁছেছে?
আমার বন্ধুগণ, নামাজ কম্পালসারি, হালাল রুজি রোজগার করুন। হযরতে মারিয়াম ওই ঘরের ভেতরে যখন নিজেকে বন্দী করেছে, খাবার কেউ দেনেওয়ালা না, গর্ভবতী, আল্লাহর কসম আল্লাহ জান্নাত থেকে খাবার পাঠিয়েছে। জোরে একবার বলুন সুবহানাল্লাহ। কোথা থেকে বললাম? জান্নাত থেকে। হযরতে জাকারিয়া তিনি প্রশ্ন করেছেন, ক্বালা ইয়া মারইয়ামু আন্না লাকি হাদা, ওগো মারইয়াম এত সুন্দর খাবার দাবার, আকরন মুনাক্কা, কাজু কিশমিশ পেস্তা বাদাম কোথা থেকে পাচ্ছো? মরিয়ম উত্তর দিলেন, ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। আল্লাহ যাকে পছন্দ করেন, ভালোবাসেন, তাকে বেসুমার রিজক দান করেন। কোথা থেকে দেব, কেমন করে দেব, আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। আপনি জঙ্গলে থাকবেন, আল্লাহর কসম রুজি পাবেন। আপনি আসমানে থাকবেন, আল্লাহ আপনাকে রুজি দান করবেন। যা তকদিরে যেখানে যতটা রুজি লেখা আছে, আল্লাহ ততটাই রুজি তার কাছে পৌঁছে দেবেন। সবাই বিশ্বাস রাখবো রুজির মালিক সকলে বলুন কে? আল্লাহ। হালালের উপরে বিশ্বাস রাখুন। আলু বিক্রি করুন, পটল বিক্রি করুন, সবজি বিক্রি করুন, টোটো চালান, হালাল রুজি রোজগার করুন। আমার ইমানদার ভাই, আমি অনুরোধ করে বলে যাচ্ছি, দিনে 200 টাকা ইনকাম করুন, ডাল আর ভাত খান, ঘুমটা ভালো হবে, কবরে গিয়ে জায়গাটা ঠান্ডা হবে, কবরটা আরামদায়ক হবে। আর যদি বলেন সন্তানের লেগে লুটে পুটে হারাম ইনকাম করে যা পারবো তাই করব, জেনে রেখে দিবেন কবরে আপনার সন্তান আপনার জন্য জব দেবে না, আপনার পরিবার জব দিতে যাবে না, আপনাকেই জব দিতে হবে। লাস্ট একটা আয়াত শুনিয়ে দিই। যারা ভাবছেন এই মৌলবীরা, আপনি বিশ্বাস করুন, আপনাদের সাথে আমার আজকে দুটো সম্পর্ক। কটা বললাম? দুটো। একটা হচ্ছে শরীয়তি সম্পর্ক। সেটা কি জানেন? হাদিসে আছে, কোরআনে আছে, এক মুমিন আর এক মুমিনের ভাই ভাই। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা কোরআন এবং হাদিস। আর একটা হচ্ছে, আজকে আমি বক্তা, আপনারা শ্রোতা, ঠিক কি না? আপনাদের সাথে আমার রক্ত সম্পর্ক আছে? নাই। বাপ আর বেটার সম্পর্ক কিসের? কথা বলে রক্তের। মা আর বেটার সম্পর্ক রক্তের, বাপ আর বেটির সম্পর্ক রক্তের। এই মৌলবীরা দূরের কথা, তুমি যে বাপের লেগে জান দিতে রাজি, যে মায়ের লেগে তোমার জান হাজির, যে সন্তানের জন্য তুমি হারাম খাচ্ছ, যে বেটা বিটিদের জন্য, যে পরিবারের জন্য তুমি হারাম ইনকাম করছো, তারা তোমার কতটা কাজে আসবে? কোরআনকে জিজ্ঞেস করো। কিয়ামতের দিনটা কত ভয়ানক হবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমাইদিন শানুন ইউগনি। হে আমার নবী বলো, কিয়ামতের দিনে স্বামী স্ত্রীর কাছে ছুটে যাবে। স্ত্রী বলবে দুনিয়াতে আমার কোনো স্বামী ছিল না, স্বামী বলবে স্ত্রী ছিল না, বাপ বলবে বেটা ছিল না, বেটা বলবে বাপ ছিল না, মা বলবে বিটি ছিল না, বিটি বলবে মা ছিল না, বন্ধু বলবে আমার কোনো বন্ধু ছিল না। কেউ কারুর জন্য যারা পরিমাণ বোঝা বহন করবে না। কোরআনে অপর জায়গায় আছে, আতিহিম ইয়াউমাল কিয়ামাতি ফারদা। কিয়ামতের দিনে সবাই তোমরা একা একা আমার কাছে হাজিরি দেবে, একা একা, সাথে কেউ থাকবে না। ওই জন্য প্রত্যেকটা ভাইকে বলবো আমরা ইমানদার হব। জোরে বলুন ইনশাআল্লাহ। শরীয়ত বিরোধী যতগুলো কাজ আছে, আপনাকে কেউ যদি বলে ইসলামী শরীয়তে মাতম আছে, তাকে বলবেন একটা দলিল দাও। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম হাম্বল, এই চারজনের মধ্যে একটা ইমামের একটা কল, একটা দলিল দেখাও যে হযরতে হোসেনের জন্য লাঠি খেলতে হবে, মাতম করতে হবে, গান বাজনা করতে হবে। এরকম একটা শরীয়তি দলিল কোরআন হাদিস বাদ দেন। এই চারজন ইমামের কাছ থেকে যদি কোনো বাপের বেটা একটা দলিল দিতে পারে, গান বাজনা করতে হবে, ঢোল বাজাতে হবে, নাচ করতে হবে, একটা দলিল চান,
দয়া করে বলছি, আমার মোবাইল নম্বর গুগলে পেয়ে যাবেন, ফেসবুকে পাবেন, হোয়াটসঅ্যাপে পাবেন, যে কোনো জায়গায় আমাকে আপনি দলিলগুলো পাঠান কোরআন হাদিসের। এবং এই চারটা ইমাম প্রসিদ্ধ, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম হাম্বল, ইনাদের কওলে যদি এরকম কোন লাঠি খেলা, ঢোল বাজনা বাজম করা, মাতম করা, মুর্শিয়া গাওয়া, এগুলো যদি দেখাতে পারেন, আমি ইয়াসিন আল্লাহর ওয়াস্তে বলে যাচ্ছি, যেদিনে ডাকবেন আমি ফাঁকা আছি, চলে আসবো। সেই মৌলবীদিকে ডাকবেন, মসজিদে বসবো, তারা দলিল দিবে, ক্যামেরা চালিয়ে আমি ক্ষমা চেয়ে আগামীতে আমি এই ঢোল বাজনার প্রচার করবো ইনশাআল্লাহ। কিয়ামতের যতগুলো আলামত আছে তার মধ্যে একটা আলামত, যে আমার উম্মত উম্মতিরা ৭৩টা দলে বিভক্ত হয়ে পড়বে। আজকে আমাদের সমাজে নামাজ 5 ওয়াক্তের ফরজ না ফরজ নয়? ফরজ। কিন্তু দুঃখের বিষয় 100টার মধ্যে 80টা লোক বেনামাজি। রাগ করবেন না, বাস্তব বললাম না মিথ্যা বললাম? 80টা লোক বেনামাজি। 3টে কোয়ালিটির নামাজি আছে, জুম্মা, ঈদ, বকরা ঈদ আর 5 ওয়াক্তের। 3টে কোয়ালিটি। ঈদের দিনে লাপাই কোন মাল কটা জীবনে কোনোদিন যায় না তারা। ঈদের দিনে গিয়ে এরকম তোয়ালি লিজ একটা হুজুর নিয়তটি বলে দেন তো। নিয়ত নিয়ে কি করবি? দরুদ শরীফ জানে না, আত্তাহিয়াতু জানে না, দোয়ায়ে মাসুরা জানে না, রুকু সিজদা তাসবিহ জানে না। তোয়ালি লিচে তোয়ালিটা শ্বশুরের, জামাটা শ্বশুরের, লুঙ্গি শ্বশুরের, ভেতরের আন্ডারপ্যান্ট শ্বশুরের। বললে তোর কি? বলে আমার কিছু নাই, ন্যাংটো লোকটা আমি। দিয়ে জান্নাতে যাবে, শ্বশুরের জামা পরে ঈদের নামাজ পড়ে জান্নাতে। বাকি দিন আর না, ও খালি ওই দিনে আছে। আপনি আপনার এলাকায় কালকে মিলিয়ে নেবেন। কোন মানুষ মারা যায়, বলে জোহরের পরে জানাজা হবে, হয় না? হয় না? আসরের পরে জানাজা হবে। 5 ওয়াক্তের নামাজিরা জানাজা পড়ছে, আর কিছু আউলিয়া আছে উজু করে দাঁড়িয়ে আছে, ও খালি জানাজা পড়বে। বাকি যারা ফরজ নামাজ পড়ে তারা 5 ওয়াক্তের নামাজ পড়ছে। আমার পাশে বসে আছে, আপনি ইমাম তো নাকি? ও মাদ্রাসা শিক্ষক, এই আমার মুফতি সাহেব এখানে। আচ্ছা, সদরপাড়া। আচ্ছা, ইনাকে জিজ্ঞেস করুন, কেউ যদি জানাজার নামাজ ছেড়ে দেয় কোনো গুনাহ আছে? কোনো গুনাহ নাই। কিন্তু কেউ যদি জেনে শুনে উজু করে দাঁড়িয়ে ইচ্ছাকৃতভাবে ফরজ নামাজ কাজা করে, গুনাহে কবিরা। অথচ আমাদের 100টা লোক উজু করে দাঁড়িয়ে থাকছে, ও খালি জানাজা পড়বে কিন্তু ফরজ নামাজ পড়বে না। আল্লাহর কাছে কি জবাব দেবে? জানাজার নামাজ যারা পড়ে, বললে রাগ হবে, যদি 500 লোক জানাজা পড়ে, 400 লোক কিচ্ছু জানে না। কি বুঝলেন? আমি খালি চিন্তা করে, আল্লাহ জীবনে মাদ্রাসা যাই না, মক্তবে যাই না, বগদাদি কায়দা পড়েনি, আম্মা পারা পড়েনি, তারপরও নামাজ পড়ে লিচ্ছে। আল্লাহ আল্লাহ কিচ্ছু পড়ে না, খালি মুখটা লাড়ে, পাশে চাচা লাড়ছে, ও লাড়বে। ওই জন্যই তো ঈদের নামাজে কখনো রুকু সিজদা বলতে হয় ইমামকে। সমাজের অবস্থা কোথায়? অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হাদিস আছে রাসূলের, যারা 5 ওয়াক্তের নামাজি হবে আল্লাহ মৃত্যুকাল পর্যন্ত তাদের রুজিতে কোনোদিন কমি দিবেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি যদি এটার উপরে বিশ্বাস রাখেন, আর যাদের বিশ্বাস নেই তারা আমাদের দিকে নজর দেন। 10,000, আমার বেতন 12,000, ওনার থেকে 2,000 বেশি। বিসমিল্লাহ। আপনি খালি চিন্তা করে দেখুন, এই 10,000 ওয়ালাদের পোশাক দেখুন, কি মনে হচ্ছে? ভিখারি মনে হচ্ছে তো আমাদিকে? বলুন, 10,000 ওয়ালার পোশাক। আমি আপনাকে বলছি, 5 ওয়াক্তের হালাল রুজি আর ইজ্জতের রুজি মানে কি? রোজ খালি দেশি মুরগি আর খাবেন মটন? 100 গ্রাম মটন যদি কেউ খায়, ডাক্তাররা বলছে সেটা হজম করতে 250 মিনিট সময় লাগবে। কত বললাম? 250 মিনিট। তো যদি দিনে আর রাতে 2 বেলায় 3 বেলায় যদি মটন খান, 3 দিন পরে মালটাকে খুঁজে পাওয়া যাবে না, হসপিটালের বেডে থাকবে, নাহলে পটল তুলে দিবে। ঠিক বললাম না ভুল বললাম? ওই জন্য হালাল রুজিটা বুঝতে হবে। হালাল রুজি মানে দামি নয়। মুকেশ আম্বানি এত কোটিপতি, সে সোনার মুরগি খাইতো নাকি? এই সোনার মুরগি খাওয়া যাবে? আলমারিতে রাখতে হবে। রূপোর চামচ দিয়ে খায়,
চামচটা খাওয়া যাবে না। আপনি পায়েস খাচ্ছেন প্লাস্টিকের চামচে, সে খাবে সোনার চামচে, কিন্তু চামচটা খাওয়া যাবে না। খাবার দুটোই ইমানদারির সঙ্গে শুনেলেন। আপনার এলাকার কোটিপতি, আমি এসে আমার বাবাজি হাজী শাহানুর ইস্তাকার সাহেবের বাড়িতে চা খেলাম। কোটি টাকার বাড়ি, কয়েক কোটি টাকার বাড়ি। আচ্ছা, উনি যদি মরে যায়, এমএলএ এমপি জানাজা পড়াবে না, আমাদের মতো ফুটো মৌলবি পড়াবে? কথা বলে না? এই ফুটো মৌলবিরা পড়াবে। আপনার এলাকার কোটিপতি মরে গেলেও আলেম জানাজার নামাজ পড়াবে।